নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ আর একটা রেসিপি নিয়ে। আমি আজ মাছের মাথার মুড়ো ঘন্ট করব। তো তার জন্য কাতলা মাছটা মাছ ভাজা রেসিপিটা দেখানো হয়নি আপনাদের। আমি একটা কাতলা মাছের মাথা টুকরো করে নিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আর গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। তো রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জেলে। এবার আমি রান্নাটা শুরু করব। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। ফোড়নে একটা ছোট শুকনো লঙ্কা দেব, আর দেব একটা দারচিনি, দুটো এলাচের সাদা এলাচের দানা, আর দেব সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব, তারপর আমি পেঁয়াজ দেব। তো ফোড়নটা 10 সেকেন্ড নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের, খুব বড় না, মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর আমি তেল দিয়েছি বড় চামচের 2 চামচ। আমি এটা গোবিন্দভোগ চাল দিয়ে করব। তো তার জন্য আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল 3-4 বার জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তো প্রথমে মশলাটা আমি রেডি করে নেব। তার জন্য এই পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে। তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় দেব আমি 1 চামচের একটু বেশি আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটাও ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। সবসময় মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হয়। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদও তত ভালো হবে। আদা রসুনটা কষতে কষতে আমি আরও কিছু মশলা দেব। এখানে দেব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতন লবণ, এখানে সমস্ত গুঁড়ো মশলা অল্প অল্প হাফ চামচ করে দিয়ে একটু জলের সাথে গুলিয়ে নিয়েছি। এটাও দিয়ে দেব। আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময়ে সামান্য পরিমাণে জল আমি দেব, যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা অনেকটাই কষিয়ে এসেছে। এই সময় চালটাও দিয়ে চালের সাথেও মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চালটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চাল মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার মাছের মাথাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দেব জল। তাহলে মাছের মাথাটার মধ্যেও মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আমি ঝোলটা ফুটে ওঠার পর দিইনি মাছের মাথাটা, আমি একসাথেই দিয়ে দিলাম, যাতে মশলার সাথে কষিয়ে মাথাটার মধ্যে যেন মশলার সুন্দর গন্ধগুলো ঢুকে যায়।
তো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এইবার দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে সমস্ত কিছু সেদ্ধ হতে দেব। তো জলটা একবারে শুকনো হয়ে গেছে আর সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে একটা মাখো মাখো ভাব হয়ে এসছে। এই সময়ে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা, সুন্দর একটা গন্ধ আসার জন্য। আর দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। তো আবারও লঙ্কা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে দিব চারিদিকে। মশলা গরম মশলার সাথে সমস্ত কিছু ভালোভাবে যেন মিশে যায়। তো প্রায় রেডি হয়ে গেছে আমাদের মুড়ো ঘন্ট রেসিপিটা। তো এবার শেষে আমি দেব 1 চামচ ঘি। গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়া দিয়ে দিয়েছি। এবার ঘিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিই সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। 1 চামচ দিয়েছি গাওয়া ঘি। এবার ঘি দেওয়ার পর আর ফুটাবো না, কেননা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে আমাদের মুড়ো ঘন্ট রেসিপিটা। তো মিনিট 2 পরে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের রেসিপিটা। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের মুড়ো ঘন্ট রেসিপিটা। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুব ভালো হয়। খুব সুন্দর এক স্বাদের একটা রেসিপি, এক অসাধারণ গন্ধ বেরোচ্ছে, খেতেও খুব টেস্টি হয়। তো আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।